নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিরামিষ ওলকপির ঘন্ট করে দেখাবো। এই রেসিপিটা করা একদম সহজ, যে কেউ করতে পারে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই রেসিপিটা এতই যে সহজ, ঝটপট হয়ে যায়, আর গল্প করতে করতেই হয়ে যাবে কিন্তু রান্নাটা। আসুন তাহলে দেখে নিই কিভাবে আমি করলাম এই রেসিপিটা। এখানে আমি দুটো ওলকপি নিয়ে নিয়েছি। ওলকপিগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার এই ওলকপি দুটো দিয়ে আমি রান্নাটা করব। প্রথমে একটা আমি ছাড়িয়ে কেটে দেখব যে পরিমাণটা ঠিক আছে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে আমি আরেকটা গ্রেট করে নেব। প্রথমে আমি একটা কেটে নিয়ে নিয়েছি, এখানে আরেকটা টুকরো রয়েছে। এবার গ্রেট করব। গ্রেটারের এই যে বড় ছিদ্র অংশটা, এই অংশটা দিয়ে আমি গ্রেট করব, তাহলে ভালো হবে। এইভাবে ঘষে ঘষে আমি ওলকপিটাকে গ্রেট করে নেব। দেখুন কতটা গ্রেট করা হয়ে গেছে। এইভাবে আমি সবটা কুড়িয়ে নেব, গ্রেট করে নেব। এই বড় ছিদ্রের অংশটা দিয়ে তারপর এইভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে নিলেই হয়ে যাবে। আপনারাও এই বড় ছিদ্রের অংশটা দিয়ে করে নেবেন। দেখুন এইভাবে খানিকটা করেছি, আপনাদেরকে দেখাচ্ছি এরকম ভাবে হবে, ঠিক এরকম ভাবে হবে। আমার সবটা কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন বেশ অনেকটা হয়েছে, আমি আরেকটা কোড়াবো না। এবার রান্নাটা শুরু করছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে আমি এর মধ্যে মটর ডালের কটা বড়ি আমি দিয়ে দিলাম ভাজার জন্য। এই বড়িগুলো আমি ভেজে লাল করে তুলে নিচ্ছি। বড়ি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই আমার এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। তেজপাতা আর শুকনো লঙ্কাটা যখন একটু পুড়ে উঠবে আর সুন্দর অ্যারোমা বেরোবে, তখন তার মধ্যে আমি হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দেব। আর গোটা জিরেটা যখন ফুটে যাবে, ফোড়নটা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে কুড়ানো ওলকপির দিয়ে দেব। সবটা ওলকপি আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন, আর নুন দিয়ে দেব স্বাদ মতন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে আমি অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটা অ্যাক্টিভেট করে নিন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আমি 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম একটু নরম হয়ে যাওয়ার জন্য। তারপরে আমি 1 মিনিট বাদে ঢাকা খুলে একটু নেড়ে দিলাম। আর এবার আমি ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওলকপিটা সেদ্ধ হবে, তার সাথে সাথে বড়িগুলো নরম হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
একটু সময় আবার রেখে দেব যাতে নরম হয়ে যায়। আমি 1 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। 1 মিনিট বাদে আমি আবার খুলে দেখছি কতটা নরম হলো। একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটা অ্যাক্টিভেট করে নিন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। খানিকক্ষণ এভাবে থাকবে, আমি জড়ো করে রেখেছি, ভাবে ভাবে সেদ্ধটা হবে। আর আমি তেজপাতাগুলো বের করে দিচ্ছি, এগুলোর কাজ হয়ে গেছে। এই রান্নাটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। এবার আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি প্লেটিং করে নেব। একদম সহজ রান্না আর সম্পূর্ণ নিরামিষ রান্না। খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু গ্রেট করে রান্না করতে হবে, তাই ঝটপট সিদ্ধ হয়ে যায়, ঝটপট রান্নাটাও হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। একবার অবশ্যই এভাবে খেয়ে দেখবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি স্ট্যান্ডিং টাইম দিলাম 1 মিনিট, দিয়ে প্লেটিং করে নিলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। নমস্কার।